হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজকে মহান মে দিবস, পহেলা মে, সরকারি ছুটির দিন। তো আমরা সপরিবারে চলে আসলাম আমার বাবা মার বাসায়, মা বাবার সঙ্গে দেখা করতে। এবং আজকে পহেলা মেতে আমার দাদু মৃত্যুবরণ করেছিলেন 1987 সালে। তো সেই ধারাবাহিকতায় প্রত্যেক বছরই পহেলা মেতে আমার বাবা গীতা পাঠের অনুষ্ঠান করেন। এই দিনে আমরা প্রত্যেকেই আগে গীতা পাঠ করতাম এবং গীতা পাঠের শেষে বিভিন্ন ফল টল, এই দিনে তরমুজ পাওয়া যায়, বাবা প্রত্যেক বছরই তরমুজ নিয়ে আসতো বা বিভিন্ন ফল টল দিয়ে সবাইকে, সব বাচ্চাদেরকে খাওয়ানো হতো এবং সবাই গীতা পাঠ করা হতো। তো আজকে আমরা সবাই আসছি, সবাই বসে গীতা পাঠ শোনা হচ্ছে। আজকে গীতা পাঠ করছে আমার মেয়ে, ও আজকে প্রথম গীতা পাঠ করছে, এর আগে কখনো গীতা পাঠ করেনি। আজকে গীতা পাঠের হাতে খড়ি হচ্ছে আমার মেয়ের। তো আমরা সবাই শুনছি। তো এটা আমার মা ঠাকুর ঘর, মা পুজো করছে। এটা আমার দাদুর ছবি। আমার দাদু একজন আইনজীবী ছিলেন এবং খুব বিশিষ্ট আইনজীবী। সে কখনো ফৌজদারি মামলা করেনি, সে সবসময় সত্যের পক্ষে থেকেছেন। সে খুব অনেস্ট একজন লোক ছিলেন। তো আমার মা পুজো করছে আর আমার মেয়ে গীতা পাঠ করছে। আমরা সবাই গীতা পাঠ শুনছি। ভালো লাগছে আসলে, সবাই একত্র হয়ে, এরকম একত্রিত হওয়া হয় না। তো আজকে সবাই গীতা পাঠের পর এই বাসায় খাওয়া দাওয়া হবে, নিরামিষ আয়োজন হচ্ছে। আমরা সাধারণত আজকের দিনে নিরামিষটাই এখানে খেয়ে থাকি, এটা আমাদের ছোটোবেলার থেকেই হয়। আর আমার ছেলে তরমুজ খাচ্ছে, তরমুজ নিয়ে আসা হয়েছে, সে তরমুজ, গোটা তরমুজটাই ধরে খাওয়ার জন্য বসে গেছে। তো এটা নিয়ে আমরা হাসাহাসিও করলাম একটু। তো কেটে দেওয়া হয়েছে, এখন সে তরমুজ খাচ্ছে। আর আমার বাবা এখন প্রণাম করবে। আমার বাবারা যারা ভাই বোন প্রত্যেকেই তার বাবা মাকে এত রেসপেক্ট করে, এই রেসপেক্টটা এখনের দিনে আসলে দেখা যায় না। পরং ব্রহ্ম পরং গম পবিত্রং পরং ভবন পুরুষং শাশ্বতং দিব্যমজং দেবম ঔত্তম ঋষিও সর্বে দেবশ্রী নারদা বসিত দেবদাসু স্বয়ং চৈগুরবিষমে সর্বমেতদ্বিতং মন্যে যত্মং ভবতিকেশব রহিতে ভগবান ব্যক্তিং বিদুর্জীবনধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। আমার মা পুজো করছে, যে যার অবস্থান থেকে দাদুর জন্য প্রার্থনা করা হচ্ছে। এই জিনিসটা প্রত্যেক বছরই হয়ে ওঠে। আর সত্যি কথা বলতে কি, এখনের দিনে এই রেসপেক্ট, এই জিনিসটা দেখা যায় না। আমার বাবা কাকার মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি, আমার বাবার ছিল 4 বোন, 3 ভাই, তারা প্রত্যেকেই গ্র্যাজুয়েট ছিল। তো তার মধ্যে আমার বাবা এবং কাকাই জীবিত আছেন, আর 7 ভাই বোনের মধ্যে কেউই এখন আর বেঁচে নেই। তো সবাই আমার বাবা কাকার জন্য প্রার্থনা করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার মার জন্য প্রার্থনা করবেন, সেও যেন ভালো থাকে। হ্যাঁ বাবু, দাদুর সম্পর্কে কিছু বলো। দাদু মানে কি ছিল, কিরকম লোক ছিল, বা কত সালে পাশ করছিল, সে কি পাশ করছিল? কলকাতা ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, ও মারা যান 87 সালে, 1987 সালে পড়ে গমন করেন। দাদু তো কোনো ফৌজদারি কেস নেয় নাই। না, ফৌজদারি কোনো কাজ নেই, উনি বেশিরভাগই এই সিভিল কোর্ট প্র্যাকটিস করতেন। সত্যবাদী ছিল। হ্যাঁ, দাদু তো খুব সত্যবাদী ছিল। হ্যাঁ, সত্যবাদী ছিল। দাদুরা কয় ভাই ছিল তাহলে? 5 ভাই, বাবা সুলতি ছিল। হ্যাঁ,
তৃতীয়, আচ্ছা। দাদু একাই তো এলএলবি করছিল আর প্র্যাকটিস। প্র্যাকটিস লোক সংখ্যা কম ছিল। বাবা যখন ই করে তখন মাত্র 22 জন ছিল, উকিল ছিলেন। হ্যাঁ, ওকালত নাম ছিল। টাঙ্গাইলের মধ্যে তো দাদু খুব নাম করা উকিল ছিল। হ্যাঁ, সবাই চিনতো, তার ধর্মব্যক্তি হিসেবে চিনতো, ধর্মীয় একটা সৎ লোক হিসেবে চিনতো। সৎ লোক। হ্যাঁ, দাদু তো গীতাও খুব ভালোই করতো। হ্যাঁ। পুরা গীতা মুখস্থ ছিল মনে হয়। গীতা ধর্ম সব সম্বন্ধে, খ্রিস্ট সম্বন্ধে খুব ধারণা, জাবলাম ধারণা খ্রিস্ট সম্বন্ধে খুব বেশি। ইংলিশ, অন্যান্য ভাষার উপরও তো দক্ষতা ছিল। হ্যাঁ, সব জিনিসই বুঝিয়ে যাচ্ছে। নাটক নভেল সব কিছুর মধ্যেই তার একটা ই ছিল, সংগঠন। তো অনেক কথা হলো দাদুকে নিয়ে। আসলে আমার বাবা এবং তার ভাই বোনরা দাদুকে প্রচণ্ড ভয় পেত, মানে এত ভয় পেত, কিন্তু বাবার প্রতি তাদের যে রেসপেক্ট, এটা এখনের দিনে তো আসলে বাচ্চাদের মধ্যে দেখা যায় না। এখনের বাচ্চারা বাবা মার সাথে যত বন্ধু সুলভ আচরণ করে, ততই দেখা যায় যে তাদের একটা সময় তাদের আর সেই শ্রদ্ধাবোধটাও থাকে না। কিন্তু আমার বাবাকে দেখি, আমার কাকাকে দেখি যে মানে দেবতাকে পুজো করতে দেখি আমরা, তারা মা বাবাকে ওইভাবে এখনও পুজো করে যান। আর শেষ দিন পর্যন্ত আমার ঠাম্মা যতদিন বেঁচে ছিলেন, শেষ দিন পর্যন্ত আমার কাকা বাবা তাকে যেভাবে সম্মান করেছে, একদম মনে হতো যে আমরা দেবীকে যেভাবে পুজো করি, তারাও ঠিক সেইভাবে পুজো করতেন। এবং তারা পূজনীয় ব্যক্তি ছিলেন সত্যি। তাদের কথা বলার মতো আর কিছু নেই। তো আমি মাঝে মাঝে আমার বাবার সঙ্গে কথা বলি। আমার দাদু এবং সবাইকে নিয়ে, আমার ঠাম্মা, সেও সাংঘাতিক ভালো একজন মনের মানুষ ছিলেন। তখনের দিনে এত শিক্ষিত একটি পরিবারে সন্তান তারা, মানে ভাবতেও ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। প্রত্যেকটা সন্তানকে, 7 জন সন্তান, তাদের 7 জন সন্তানকেই গ্র্যাজুয়েট করেছেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এরপর আমাদের কথাবার্তা শেষ, গীতা পাঠ শেষ হওয়ার পর দেখছি রান্নাবাড়া কী হলো। তো হয়েছে কাঁঠাল দিয়ে, কাঁচা কাঁঠাল দিয়ে ডাল, কাঁচা কাঁঠালের তরকারি, চাটনি, উস্তা ভাজা আছে, মাছের ঝোল আছে। এটা বাচ্চাদের জন্য, এটা আসলে ওরা নিরামিষের থেকে দাদুর বাড়ি এসছে জন্য মাছের তরকারি করেছে। আমরা এখন খাচ্ছি সবাই, আমরা খাচ্ছি নিরামিষ দিয়ে, বাচ্চারা মাছটা খেয়েছে। তো খাওয়ার শেষে আছে দই, মোহনপুরের দই। তো সব কিছু মিলে খাওয়া দাওয়াটা, রান্না বাড়া অসাধারণ হয়েছিল। আমরা সবাই খুব মন প্রাণ ভরে এবং খুব স্বাচ্ছন্দ্যে খেলাম। প্রচণ্ড গরম, গরমের মধ্যে নিরামিষ দিয়ে খেতে খুব ভালো লাগলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে বাসায় চলে গেলাম। তো আজকে সারাটা দিন মোটামুটি ভালো কাটলো। দাদুর স্মৃতিচারণ করলাম, ঠাম্মার স্মৃতিচারণ করলাম, বাবা মার সঙ্গে সারাটা দিন থাকলাম। তো ভিউয়ার্স, সবাই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। সবাই দেখবেন পুরো ভিডিওটি এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থতা থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।